কয়টা আনছেন আপনি? ছয়টা আনছেন, বিক্রি করছেন? চাইছেন কত? 240 দাম চাই। 240 দাম হয়েছে? দাম হচ্ছে 200, দাম কম। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যে হাট আছে এই হাটের সব থেকে বড় গরুটাই। এই গরুটাও কিন্তু বিশাল আকারের। বিক্রি হয়ে গেছে? আপনার ছিল গরু, কত বিক্রি করলেন? সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে নিয়ে আমি চলে আসলাম আরও একটা নতুন কুরবানির পশুর হাটে। বর্তমানে আমরা আছি পিকনা গোলাপগঞ্জ পশুর হাটে। আজকে আমি এই হাটের যে পশুগুলো উঠছে কুরবানি উপলক্ষে সেই পশুগুলো দেখাবো, পাশাপাশি এই হাটটা ঘুরে ঘুরে দেখাবো। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের এই পিকনার গরুর হাটে সব থেকে বড় কতটুকু গরু উঠছে সেই গরুটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আশেপাশের কয়েকটা এলাকার মধ্যে ঐতিহ্যবাহী একটি পশুর হাট হচ্ছে এই পিকনা গরুর হাট। তো সেই গরু হাটে আসছি, অনেক গরু কিন্তু আসছে আজকে, বিশেষ করে মূলত এগুলো কিন্তু কুরবানির জন্যই আসছে। আর বলতে পারেন যে কুরবানির পশুর হাট একদম জমে গেছে। তো সেই পশুর হাটে আজকে আসছি, কিছু গরু দেখবো। আর আজকের এই পশুর হাটে ওঠা সব থেকে বড় যে গরুগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। এখানে বিশাল বিশাল সার আছে। আসসালামু আলাইকুম, আপনার গরু এগুলা? কয়টা আনছেন আপনি? ছয়টা আনছেন, বিক্রি করছেন? একটাও বিক্রি করেন নাই। এখানে এটা কতটুকু ওজন হতে পারে? 6 মণ পার হবে। কত দাম রাখছেন? দাম 1,65,000। 1,65,000। আপনি কত বলে দিচ্ছেন? 180। আজকে কি মনে হইতেছে গরুর বাজার কি রকম? নরম, একদম নরম। তো এর আগে কিন্তু আমি আরো একটা গরু হাটে গেছিলাম, সেম একই কথা বলছে যে গরুর দাম নাকি একদম কম। তো আজকে এখানে সেম কথা বললো। এই পাশে কিন্তু আরো অনেকগুলা গরু উঠছে, সবগুলা গরু কিন্তু আকারে বিশাল আর কালারগুলো অনেক বেশি সুন্দর। তো এই গরুগুলো দেখার চেষ্টা করি, এই গরুগুলো কারা আনছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই গরুগুলো কিন্তু বিগ বিগ সাইজের, সবগুলোই মূলত কুরবানির জন্য তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম। গরু আনছেন আপনি? কয়টা আনছেন? গরু আনছি 5টা। কোনগুলো আপনার? এই বিশাল আকারের গরুগুলাই আপনার? 5টা আনছেন। সবগুলো গরুর কালার কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে আপনার সবগুলো গরুর মধ্যে এটাই সব থেকে বড় লাগতেছে। তো এই বড় এই গরুটার ওজন কতটুকু হতে পারে? 8 মণ। তো এটার দাম কত রাখতেছেন? চাইছেন কত? 240 দাম চাই। 240 দাম হয়েছে? দাম হচ্ছে 200, দাম কম। 200 দাম কয়। তো আজকে কি মনে হইতেছে বাজার ডাউন নাকি আপ? বাজার ডাউন না, সবাই কিন্তু একই কথা বলতেছে। তো দেখা যাক। এই গরুগুলা কিন্তু অনেক বেশি সুন্দর, বিশেষ করে আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুবই সুন্দর লাগলো গরুগুলা, দেখতেও খুবই সুন্দর। অনেকগুলা গরু আছে এখানে। এই পাশে কিন্তু আরো অনেক গরু আসছে। এই যে পিকনার এই গরুর হাটটা আছে, এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী গরুর হাট। আশেপাশে যে অঞ্চলগুলো আছে সব অঞ্চলের মানুষজন কিন্তু এই পিকনার গরু হাটে গরু নিয়ে আসে। আর যে গরু হাটটা মূলত আজকে আমরা দেখতে আসছি। এই পাশে কিন্তু অনেক বিশাল বিশাল গরু দেখতে পাচ্ছি, তবে ওই পাশে গরুগুলো বেশ সব থেকে বড় ছিল। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যে হাট আছে এই হাটের সব থেকে বড় গরুটাই। তো এই পাশে একটা গরু দেখতেছি, গরুটার কালার অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম চাচা, আপনার গরু? গরুটার কালার অনেক বেশি সুন্দর। ওজন কতটুকু হতে পারে? 3 মণ, 3.5 মণ। দাম কত চাইছেন গরুটার? 20,000 দাম করছে কেউ এ পর্যন্ত? 5 কইছে। তো বাজার কিরকম মনে হইতেছে, বেশি নাকি কম? খারাপই না। দেখেন শেষ পর্যন্ত কি হয়, হয়তো শেষ বিকেলে যায় বাজার ভালো হইতেও পারে। এ পাশে কিন্তু আরো অনেক গরু আছে। এই পাশে কিছু বড় গরু দেখতেছি, দেখি বড় গরুগুলা কাদের। মাঝখানে একটা বিশাল বড় একটা গরু দেখতেছি, আর গরুর কালারটা অনেক বেশি সুন্দর। আপনার গরু? ভালো আছেন? তো এই গরুটা ওজন কতটুকু হতে পারে? হ্যাঁ, 6 মণ। দাম কত চাইতেছেন আপনি? 170। কাস্টমার আইছে এই পর্যন্ত? কত দাম কয়? 150 কইছে। কত হইলে ছাড়বেন? 55 হইলে ছাইরা দিবেন। তো কি মনে হইতেছে আজকে যেরকম হাটের অবস্থা, বিক্রি হইতে পারে? কাস্টমার কম, গরু বেশি, এই তো। তো সবাই কিন্তু একই কথা বলতেছে, হাটে কিন্তু অনেক বিশাল বিশাল গরু উঠছে। তবে আমরা আরো কিছু গরু দেখার চেষ্টা করি। এখানে কিন্তু দামাদামি চলতেছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। এই ভাই 15 বলছে আর উনি 45 চাইছে। না ভাই, গরু পছন্দ হয়েছিল আপনাদের?
দাম কত বলছেন? 18,000। সে কথা বলছে 40,000 তো এটা কি আর বাড়াইয়া নেওয়া যায় না? নেওয়া যায়। এই পাশে আরো অনেক গরু আছে। আর ষাঁড় গরু দেখতে দেখতে আমরা চলে যাই হচ্ছে আজকের হাটে, যে বিশাল বিশাল ষাঁড় গরু আছে। অর্থাৎ আজকের হাটে সব থেকে বড় গরুটাই খুঁজে বের করার চেষ্টা করবো আজকে আমরা। এই পাশে যেগুলো আছে সবগুলোর অ্যাভারেজ ওজন কিন্তু দেখা যাবে 4 মণ হবে, কিন্তু আমরা খুঁজতেছি হচ্ছে 6 মণ প্লাস। কারণ 6 মণ একটা গরু কিন্তু পাইছিলাম। অনেক কাস্টমার, আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু হচ্ছে পিকনা হাট, আশেপাশের অঞ্চলগুলোর মধ্যে সব থেকে বড় হাট। এই গরুটাও কিন্তু বিশাল আকারের। তো এই যে গরুর মালিককে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার গরুটার কালার অনেক বেশি সুন্দর, শিলা আছে, সুন্দর আছে, মানে মানুষ যেরকম কুরবানির জন্য খুঁজে ঠিক ওই রকমই। তো ওজন কত হতে পারে মনে করেন? ওজন হবে 9 মণ। 9 মণ, মানে যেটা খুঁজতেছিলাম আমরা 6 মণ গরু পাইছিলাম, খুঁজতেছিলাম যে 9 মণের থেকে 6 মণের থেকে বেশি হবে এরকম একটা গরু। তো আপনার গরুটা সেই রকম। তো এটার দাম কত চাইতেছেন? দাম চাইতেছি 2,70,000। 2,70,000। কাস্টমার আইছে এ পর্যন্ত? কত বলছে? 200, 210। কি মনে হচ্ছে আজকে যেরকম বাজার বিক্রি হতে পারে? বাজার খুব কম, বিক্রি হবে না। বিক্রি হবে না। তো সবাই কিন্তু একই কথা বলতেছে, সব বিক্রেতা কিন্তু একই কথা বলতেছে, বাজার অনেক নাকি খারাপ। তো এই গরুটা কিন্তু অনেক বেশি বড়। আর এবার কিন্তু আরেকটা লাল টকটকা গরু দেখতেছি, জাস্ট এই গরুটাই দেখবো। এই গরুটা কার আঙ্কেল? এই যে হাতি বিক্রি হয়ে গেছে? আপনার ছিল গরু? কত বিক্রি করলেন? 1,73,000। 1,73,000। অনেক সুন্দর একটা কালার এই গরু কিন্তু একদম লাল টকটকা। তো ওজন কত হতে পারে এটার? ওজন 7 মণ। 7 মণ। তো 7 মণের এই গরুটা 1,73,000 টাকা বিক্রি করে দিচ্ছেন। তো বাজার কিরকম মনে হলো আজকে? বাজার খুব একটা সুবিধা না, মোটামুটি আর কি। আপনার কি একটাই গরু ছিল নাকি আরো ছিল? না, গরু আরো কয়েকটা নিয়েছিলাম। আর সবগুলো কি বিক্রি করে দিচ্ছেন? আমরা 2টা বেচছি, 4টে নিয়েছিলাম, 3টে বেচা। তো আজকে বাজার অনুপাতে আপনি বিক্রি করে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আজকে যে কুরবানি গরুগুলো উঠছে সেই গরুগুলোর মধ্যে কিন্তু এই গরুটাই সব থেকে বিশাল বড়। আর যেটার ওজন হতে পারে 9 মণ, যেটার দাম চাইছে হচ্ছে 2,60,000। এখন পর্যন্ত যদিও বিক্রি করতে পারে নাই। তবে এই হচ্ছে আজকের পিকনা হাটের অবস্থা। পিকনা গরু হাট কিন্তু একবারে জমে গেছে। কুরবানির জন্য পারফেক্ট একটা হাট হচ্ছে এই পিকনা। আর এই পিকনা ঠিকানা হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা ইউনিয়ন। আর এই পিকনা ইউনিয়নে প্রত্যেক শুক্রবারে মূলত এই সাপ্তাহিক গরুর হাটটা বসে। আপনারা কুরবানির জন্য গরু ক্রয় করতে চাইলে এই হাটে আসতে পারেন। তো আজকে এই ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটা এই কুরবানি গরু হাটে। আসসালামু আলাইকুম।